আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজকে আমাদের আলোচনার মূল টপিকটি হলো এই যে কোনো ব্যক্তি যদি দাওয়াতি কাজ যদি করে, দাওয়াতি কাজের গুরুত্ব এবং তাৎপর্য সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আলে ইমরানের 104 নম্বর আয়াতে আল্লাহ পাক উল্লেখিত করেছেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, অবশ্যই তোমাদের মধ্যে এমন একটি দল থাকতে হবে যারা মানুষকে সৎ কাজে আদেশ করবে আর অসৎ কাজে নিষেধ করবে, আর এই কাজগুলো যারা করবে উলাইকা হুমুল মুফলিহুন, তারাই হবে সফল কাম। সুতরাং আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য সমাজ এবং রাষ্ট্রের সকল সেক্টরে সাধারণ আফাম ও জনতাকে ইসলামের পথে আকৃষ্ট বা ইসলামের পথে আহ্বান করার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন তিনি উল্লেখিত করেছেন যে অবশ্যই তোমাদের মধ্যে এমন একদল লোক থাকতে হবে যারা মানুষকে তা'মুরুনা বিল মারুফ, মানুষকে তারা সৎ কাজে আদেশ করবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং অন্যায় অশ্লীল পাপের কাজে মানুষকে নিষেধ করবে, বাধা প্রদান করবে। আর এই কাজগুলো যারা করবে উলাইকা হুমুল মুফলিহুন, এই কাজগুলো যারা করবে তারাই হবে সফল কাম। সুতরাং আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছে, নিজে নামাজ পড়ে, নিজে ইসলাম মানে, কিন্তু মানুষকে আল্লাহর দ্বীনের প্রতি আহ্বান করে না। কিন্তু এই ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উল্লেখিত করেছেন যে বাল্লিগু আন্নি ওয়ালাউ আইয়া, আমার পক্ষ থেকে একটি আয়াত বা একটি বাণী বা একটি হাদিস যদি জানো তো অপর নিকট পৌঁছে দিতে হবে। এই পৌঁছে দেওয়াটাকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ আইন করে দিয়েছেন। সুতরাং নিজে ইসলাম মানতে হবে, ইসলামের পথে চলতে হবে এবং অপর মুসলিম ভাইদেরকেও ইসলামের পথে আহ্বান করতে হবে। এটি ইসলামের বিধিবিধান রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তিদের জন্য ধ্বংস যারা নিজেরা ইসলাম মানে কিন্তু মানুষকে ইসলামের পথে ডাকে না, ইসলামের পথে আহ্বান করে না, তাদের জন্য ধ্বংস অনিবার্য রয়েছে। তাই আসুন আমরা সকলেই যারা ইসলাম মানি এবং যারা ইসলামের পথে নাই তাদেরকে আমরা অবশ্যই ইসলামের পথে আহ্বান করব, ইসলামের এই সুমহান আদর্শের দিকে মানুষকে ডাকবো। আর এই ডাকার এই কাজটা হলো আল্লাহর কাছে সবচেয়ে অত্যন্ত পছন্দ এবং প্রিয় কাজ। এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হামিম সাজদা 33 নম্বর আয়াতে আল্লাহ পাক উল্লেখিত করেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহাও ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ পাক বলেন, ওই ব্যক্তির থেকে উত্তম কথা কার হতে পারে যে ব্যক্তি মানুষকে সৎ কাজে আদেশ করে আর নিজেকে একজন মুসলিম বলে দাবি করে। সুতরাং মানুষকে আল্লাহর দ্বীনের পথে আহ্বান করা বা ডাকা এটা আল্লাহ এবং তার রাসূলের কাছে অত্যন্ত প্রিয় এবং পছন্দনীয়। তাই আসুন আমরা মানুষকে আল্লাহর দ্বীনের পথে আহ্বান করব, আমরা যেমন ইসলাম মানব এবং অসংখ্য মানুষ যারা পথভ্রষ্ট আছে, যারা ইসলামের পথে নাই, তাদেরকে ইসলামের পথে আহ্বান করার জন্য আমরা সর্বাত্মকভাবে প্রচেষ্টা করব। এটা নবী রাসূলগণের দায়িত্ব ছিল। আল্লাহ তাআলা নবী রাসূলগণ খতম করে দিয়েছেন, আর কিয়ামত পর্যন্ত কোন নবীকে আল্লাহ পাক দুনিয়ায় পাঠাবেন না। কিন্তু এই দায়িত্ব আমরা যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যারা আছি, আমরা আলেম যারা সমাজ আছি, এই দায়িত্ব আল্লাহ তাআলা আমাদের উপর অর্পণ করেছেন। তাই আসুন আমরা এই দায়িত্বগুলো সুন্দরভাবে পালন করার জন্য চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই দায়িত্ব সুন্দরভাবে পালন করার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।